তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন অর্থাৎ NMMAC এর 2024 সালে যে পরীক্ষাটা হয়ে গেল কবে না 15/12/2024 এই তারিখে যে পরীক্ষাটা হয়ে গেল এই পরীক্ষার রেজাল্ট কবে? রেজাল্ট বলবো তার আগে তোমাদেরকে বলি এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024 সালের যে পরীক্ষাটা 15/12/2024 হয়ে গেল তার কাট অফ কত যাবে সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তোমরা যারা জিজ্ঞাসা করছো তাদেরকে দেখো বলছি যে তোমরা ভিডিওটা দেখে নাও। এই যে ভিডিওটা এন্ড স্ক্রিনে একটি ভিডিও দিয়ে দেবো, তার ডেসক্রিপশানে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্টও দিয়ে দেবো। এই ভিডিওর নিচেও সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। রেজাল্ট তো আসবো তার আগে তোমাদেরকে বেশ কয়েকটা কথা বলি যে রেজাল্টটা বের হয় কিসের ভিত্তিতে? রেজাল্টটা বের হয় কাট অফের ভিত্তিতে। আবার বললাম রেজাল্টটা বের হয় কাট অফ মার্কসের ভিত্তিতে। তাই কাট অফ মার্কস ভিডিওটা অবশ্যই দেখা তোমাদের জন্য দরকার। এবার আসি এই যে কাট অফ মার্কসটা কীভাবে তৈরি হয় সেটা সেই ভিডিওয় বলে দিয়েছি। ধরে নাও হুগলি ডিস্ট্রিক্টের জন্য HGHL হুগলি ডিস্ট্রিক্টের জন্য কাট অফ গেছে জেনারেল কাস্টের 130, অর্থাৎ 130 থেকে ফুল মার্কস কত 180। এর মাঝখানে যারা যারা জেনারেল কাস্টের ক্যান্ডিডেট আছো তারা সকলেই কিন্তু কি হবে? তারা সকলেই 48,000 টাকা পেয়ে যাওয়ার জন্য যোগ্য। পরীক্ষায় পাশ করলে কিন্তু 48,000 টাকা পাওয়া যায় না, আরও কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো ফলো করতে হয় অবশ্যই। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি আমি প্রসেসটা কি করতে হবে ভিডিও দিয়ে পরে জানিয়ে দেব। প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদেরকে হেল্প করি, এবছরও করব। নেক্সট এবার হচ্ছে এই 48,000 টাকা এরা পাবে যারা যারা পাস করেছে। ধরে নাও এবার শিডিউল কাস্টের জন্য হয়তো কাট অফ গেছে 120, অর্থাৎ শিডিউল কাস্টে যারা 120 প্লাস পেয়েছে তারা কি হবে? স্কলারশিপটা পাবে। শিডিউল টাইপের ধরো কাট অফ গেছে 110 বা গোটা 100 গেছে, 100 প্লাস গেছে, তাহলে তারা কি হচ্ছে 100 যারা যারা পেয়েছে তারা স্কলারশিপটা পাবে। এবার হচ্ছে স্যার রেজাল্ট কবে? রেজাল্ট বের হয় কিভাবে সেটা একটু জানতে হবে। না, রেজাল্ট বের হয় তোমরা অনেকে জিজ্ঞাসা করবে পরে, প্রত্যেক বছরই জিজ্ঞাসা করে যে ম্যাটের জন্য কি কোনো কোয়ালিফাই মার্কস আছে? সাধারণত যে কোয়ালিফাই মার্কসটা বলা হয় সেটা 40% বলা হয়, 5 মার্ক। 5 মার্কে ভিডিওটা না দেখে থাকলে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে। তো যাই হোক, এবার এখানে ছাড় দেওয়া হয় যারা রিজার্ভেশন ক্যাটাগরি তাদের 5%। তো এই ম্যাট এবং স্যাট এই দুটো মিলে অর্থাৎ ম্যাটে 90 নম্বর, স্যাটে 90 নম্বর, টোটাল নম্বরের উপর তোমার ভিত্তি করে রেজাল্ট তৈরি হয়। 180তে তুমি কত পেলে সেটার উপর ভিত্তিতে, সেটা যদি কাট অফের উপরে যায় অবশ্যই তুমি কী হবে? স্কলারশিপটা পাবে। আবারও বললাম পরীক্ষায় পাস করলেই কিন্তু 48,000 টাকাটা পাওয়া যায় তো বটে, তার জন্য তুমি যোগ্য হলে, কিন্তু পাস করলে আর কিছু প্রসেস করলে না, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না, ঢুকবে না। বুঝছেন? এবার তুমি কাট অফের উপর পেয়ে গেছো, তোমার কি হয়েছে? তোমার এখানে তুমি কাট অফের উপর পেয়েছো, তোমার নাম বেরোবে। অনেকে জিজ্ঞাসা করছে স্যার নাম বেরোয় কি? হ্যাঁ, তোমাদের দেখো সত্যজিৎ দাদাকে আমি সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি, সত্যজিৎ দাদা ভিডিও করছে, আমি সেগুলোকে তোমাদের এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ তাতে আপলোড করছি, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ওয়াইজই করছি, সেখানে দেখতে পাবে সেখানে নাম আর যে তার ডিটেলসটা সেটা কেটে দেওয়া আছে। কেন কেটে দেওয়া আছে জানো তো? ব্যাপারটা এরকমভাবে বের হয়, বলি তোমাদেরকে। এবার দেখো, তোমরা জিজ্ঞাসা করছো যে স্যার রেজাল্টে কি ডিটেলস দেওয়া থাকে, সেটা জানাচ্ছি, রেজাল্টের ডেটও জানাবো। তার আগে রেজাল্টের ডিটেলস কি দেওয়া থাকে দেখো। প্রথমে দেওয়া থাকে কি থাকে? SL নম্বর, অর্থাৎ সিরিয়াল নম্বর। তোমাদের সত্যজিৎ দাদাকে যে পিডিএফগুলো আমি দিয়েছি সেখানে কিন্তু সিরিয়াল নম্বর নেই, কারণ অসুবিধা আছে। ধরো সিরিয়াল নম্বর একটা ডিস্ট্রিক্টের, ধরো না হুগলি ডিস্ট্রিক্টের বলছি, HGHL হুগলি ডিস্ট্রিক্টের সিরিয়াল নম্বর, ধরো হুগলি ডিস্ট্রিক্ট থেকে 30 জন পেয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 এরকম করে সিরিয়াল নম্বর দেওয়া থাকবে। ঠিক আছে? তোমরা কি দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। নেক্সট, তারপর কি দেওয়া থাকবে? সিরিয়াল নম্বরের পরে যে কলামটা দেওয়া থাকবে সেই কলামটার নাম হচ্ছে রোল নম্বর। কি দেওয়া থাকবে? রোল নম্বর, অর্থাৎ তোমরা যেটা পরীক্ষার সময় রোল নম্বরটা লিখলে সেই রোল নম্বরটা দেওয়া থাকবে। অর্থাৎ এই ছেলেটা সিরিয়াল নম্বর ধরো কত? সিরিয়াল নম্বর 1, রোল নম্বর যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা হয়তো দেওয়া থাকলো। পরিষ্কার? এবার হচ্ছে তারপরে দেওয়া থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট। কি দেওয়া থাকবে?
এখানে দেওয়া থাকবে নেম, NAME, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। নেম অফ দ্য কি দেওয়া থাকবে, ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া থাকবে। নেম অফ দ্য ক্যান্ডিডেটে ধরো দেওয়া আছে এখানে আমার নামই ধরো দেওয়া আছে, এখানে দেওয়া থাকবে SUBRATA সুব্রত দিয়ে টাইটেলটা দেওয়া থাকলো, ঠিক আছে, পরিষ্কার। এবার দেখি হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেটের পর কি দেওয়া থাকবে, নেম অফ দ্য ক্যান্ডিডেটের পর দেওয়া থাকবে অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস দেওয়া থাকবে, ঠিক আছে, ADDRESS, অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া থাকবে, অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া থাকলো। তাহলে অ্যাড্রেস অফ দ্য কি দেওয়া থাকলো, অ্যাড্রেস অফ মানে ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার এই যে সুব্রত মাঝি হোক তোমার নিজে হোক সেখানে কি থাকবে, তোমার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, যে অ্যাড্রেসটা তুমি ফিল আপ করেছো। এবার কি দেওয়া থাকবে, তারপরে দেওয়া থাকবে কোটা, অর্থাৎ কোটা ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টে সেটা দেওয়া থাকবে। তারপর কি দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, DIS, ঠিক আছে, ডিস্ট্রিক্ট দেওয়া থাকলো। ডিস্ট্রিক্টে দেওয়ার পর তাহলে কি হলো, সিরিয়াল নম্বর, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট। এরপরে কি দেওয়া থাকবে, এরপরে দেখতে পাবে ইউডাইস কোড। ইউডাইস কোডে কি দেওয়া থাকে, ইউডাইস কোডে, ঠিক আছে, ইউডাইস কোড, DISE ডাইস কোড, ইউডাইস কোডে কার্ড দেওয়া থাকবে, অর্থাৎ তোমার স্কুলের যে ইউডাইস কোড সেই ইউডাইস কোডটা দেওয়া থাকবে। এরপরে যে পেজটা আছে সেই পেজটা তোমরা অবশ্যই দেখেছো, তোমাদের সত্যজিৎ দাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখো PDF দিচ্ছে, ভিডিও দিচ্ছে, সেগুলো তোমরা দেখেছো, দেখতে পাবে, ঠিক আছে। তবু আমি বলে দিই এরপরে কি থাকবে না, নেম অফ দ্য স্কুল, তারপরে লিস্টে কি থাকবে, এখানে আরও যাবে, বোর্ডটা অতটা টানছি না। এরপর কি থাকবে, তারপরে থাকবে নেম অফ দ্য স্কুল, অর্থাৎ তোমার স্কুলের নাম কি, তাহলে কি পেলাম, তোমার স্কুলের নাম কি, ঠিক আছে। এই তোমার স্কুলের নাম যেটা থাকবে তাহলে এটা স্কুল নেম থাকলো, স্কুল নেমটা পেয়ে গেলে তোমার স্কুলের নাম। তারপরে কি থাকবে, তারপরে থাকবে অ্যাড্রেস অফ দ্য স্কুল, অর্থাৎ সেই কি থাকবে, অ্যাড্রেস অফ দ্য স্কুল থাকবে, অর্থাৎ তোমার স্কুলের অ্যাড্রেস দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে কি দেওয়া থাকবে, তারপরে দেওয়া থাকবে স্কুল ডিস্ট্রিক্ট, অর্থাৎ কি হচ্ছে তোমার স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। তারপরে কি থাকবে জেন্ডার, অর্থাৎ কি হচ্ছে তুমি কোন জেন্ডার পড়ো, মেল ফিমেল ইত্যাদি। তারপরে দেওয়া থাকবে কাস্ট, অর্থাৎ তোমার কাস্ট কি, তুমি কোন কাস্টে, জেনারেল কাস্ট, OBC, SC, ST ইত্যাদি দেওয়া থাকবে, পরিষ্কার। কাস্টের পর দেওয়া থাকবে তোমার কি ডিসেবিলিটি আছে, কোনো ডিসেবিলিটি স্ট্যাটাস কি আছে, যদি ডিসেবিলিটি স্ট্যাটাস থাকে তাহলে সেটা ইয়েস লেখা থাকবে, সেটা লেখা থাকবে যা তুমি ডিসেবিলিটির মধ্যে পড়ছো, তোমার সার্টিফিকেটে যা লেখা আছে সেটা, যদি না থাকে দেওয়া থাকবে না। এরকম কলামটা পরপর বেড়ে যাবে, অনেক বড় কলাম দেওয়া থাকবে অনেকগুলো। তারপরে দেওয়া থাকবে ম্যাট, অর্থাৎ ম্যাটে তুমি কত পেয়েছো, ঠিক আছে, ম্যাটের উপর মার্কস কত পেয়েছো, MARKS, তাহলে ম্যাট মার্কস তুমি কত পেয়েছো, পেয়ে গেলে। তারপরে দেওয়া থাকবে স্যাট, অর্থাৎ স্যাটে তুমি কি হয়েছে কত নম্বর পেয়েছো, তাহলে ম্যাটে কত পেয়েছো এবং স্যাটে কত পেয়েছো, ম্যাট স্যাট মিলে কত হচ্ছে। ধরো তুমি এখানে পেয়েছো, ধরো এখানে ধরো 70 পেয়েছো, এখানে ধরো তুমি পেয়েছো 80, তার টোটাল কত হয়ে গেল, তারপর তাহলে টোটাল দিতে হবে, তাই না। ম্যাট এবং স্যাটের পর কি থাকবে, টোটাল দেওয়া থাকবে, তাহলে তারপর টোটাল দেওয়া থাকলো, TOTL টোটাল দেওয়া থাকবে, তুমি এখানে 150 হয়ে গেল, যেমন তুমি পাবে ম্যাট এবং স্যাট মিলে টোটালটা এখানে করে দেওয়া থাকবে। তারপরে কি দেওয়া থাকবে, তারপর টোটালের পর দেওয়া থাকবে আধার নম্বর, এখানে দিয়ে থাকবে কি থাকবে, আধার নম্বর, ঠিক আছে, আধার নম্বর দেওয়া থাকবে, অর্থাৎ তোমাকে যে তুমি যে ওই ক্যান্ডিডেট সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে না, ঠিক আছে, আধার নম্বর দিয়ে থাকবে, আর কিছু দেওয়া থাকে না। তাহলে প্রথম থেকে একবার বলে দিই কি কি দেওয়া থাকবে। প্রথমে দেওয়া থাকবে সিরিয়াল নম্বর, তারপরে দেওয়া থাকবে রোল নম্বর, তারপরে দেওয়া থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেট নাম, তারপরে দেওয়া থাকবে অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের অ্যাড্রেস, তারপর কোন ডিস্ট্রিক্টে, ঠিক আছে, সেটা দেওয়া থাকবে, তারপর ইউডাইস কোড দেওয়া থাকবে, তারপর নেম অফ দ্য স্কুল দেওয়া থাকবে, তারপর অ্যাড্রেস অফ দ্য স্কুল দেওয়া থাকবে, তারপরে স্কুল ডিস্ট্রিক্টে দেওয়া থাকবে, তারপর জেন্ডার, তারপর কাস্ট, তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস দেওয়া থাকবে, তারপর ম্যাট স্যাট টোটাল এবং আধার নম্বর দেওয়া থাকবে দিয়ে, অর্থাৎ তুমি দেখে নিলে তোমার নাম আর দেখলে না বাকি কিছু, তাহলে কিন্তু তুমি পাস করেছো কিনা বুঝবে না, বাকিটা তোমাকে মেলাতে হবে, ওগুলো তোমারই ডিটেলস কিনা।
যদি তোমার ডিটেলস মিলে যায় তাহলে কি হচ্ছে, তুমি কোয়ালিফাই হয়েছো। তাহলে রেজাল্ট কিভাবে দেখবে সেটা হয়ে গেল। এবার হচ্ছে তোমরা জানতে চাইছো স্যার রেজাল্ট কবে বেরোবে, আর রেজাল্ট কি আমার রোল নাম্বার দিয়ে দেখতে পাবো না কি করে? সাধারণত রেজাল্ট কি হয়, আমি যতটা জানি সেটা হচ্ছে এই পিডিএফ থেকে তোমাকে খুঁজে নিতে হয় তোমার নাম রোল নাম্বার আছে কিনা, বিশেষ করে স্কুল নাম আছে কিনা দেখে নিলেই, সেই স্কুলের মধ্যে হয়তো 7 জন 8 জন পেয়েছে বা 1 জন 2 জন পেয়েছে, তার মধ্যে তোমার নাম আছে কিনা সেটা দেখে নেবে। পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, রেজাল্ট বেরোলেই পিডিএফ দিয়ে দেবো, বিভিন্ন ডিস্ট্রিক্টের পিডিএফ দিয়ে দেবো। তো তার জন্য তোমরা কি করো, হোয়াটসঅ্যাপ যে চ্যানেল, এটা হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা কি করো, ক্লিক করো, করে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয় জয়েন হয়ে নাও। এবং দুটো গ্রুপ আছে সেখানে কি আছে, একটা হচ্ছে ক্লাস যেটা NMMSC গ্রুপটা, NMMSCর গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আর একটা ক্লাস 9-এর পড়াশোনা করানো হবে, ক্লাস 9-এ তোমাদেরকে পড়াশোনা করানো হবে অধ্যায় ভিত্তিক, এবং ঠিক আছে সাজেশন দেওয়া হবে, আর বিভিন্ন কোশ্চেন আনসার প্র্যাকটিস করানো হবে। তোমাদের ইচ্ছা গেলে সেই 9-এর গ্রুপটাও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কি করো সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নাও, ইচ্ছা গেলে হোক, আশা করছি তোমাদের লাভ হবে। এবার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই তোমাদেরকে কি হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের পিডিএফ ফেলে দেওয়া হবে, ঠিক আছে, পরিষ্কার, কিংবা একটা ভিডিও দেওয়া হবে কিভাবে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে, কিভাবে রেজাল্ট দেখতে পাবে। এবার চলে আসি রেজাল্টের ডেট কবে। দেখো রেজাল্টের ডেট কবে কবে কি বেরিয়েছিল সেটা একটু বলে দিই, তবে তো অথেন্টিক হিসেবে তোমরা বুঝতে পারবে যে এই সুব্রত স্যার জাস্ট একটা গোলমাইলে দিয়ে দিল, না, গোলমাইলে সুব্রত স্যার দেয় না, চেষ্টা করে অথেন্টিক ডেটা দিতে, এবং এত মাসের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বলে দেব, ঠিক আছে, পরিষ্কার। কেউ মানে হাওয়া হাওয়া কথা বলি না, সাধারণত হাওয়া হাওয়া কথা বলি না। কি বলা হচ্ছে তোমাদের ডেট ওয়াইজ তোমাদেরকে বলি, যে দেখো পরীক্ষার তারিখ একটু জানিয়ে দিই। 20 সালের পরীক্ষা হয়েছিল কবে না, 24/1/2021, তখন করোনা পরিস্থিতি চলছিল, অনেকটা দেরি হয়ে গেছিল। তারপরের বছর 21-22 সালের পরীক্ষা হয়েছিল 20/2/2022, ঠিক আছে। এই দুটো সালের রেজাল্ট বেরোতে কি হয়েছিল, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ঠিক আছে, 20 সাল আর 21 সালের রেজাল্ট বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এটা এই 21 আর 22-এ যে পরীক্ষাটা হয়েছিল, তাই এই দুটো আমরা আলোচনার মধ্যে নিয়ে এলাম না। এবার রেগুলার যে সমস্ত পরিস্থিতি ঠিক থাকার সময় যেটা এসেছিল সেটা হচ্ছে 2022 সাল থেকে। 2022 সালে যেটা ডেট অফ এক্সামিনেশন ছিল, ডেট অফ এক্সামিনেশন ছিল যেটা, সেটা কত ছিল, ডেট অফ এক্সামিনেশন 2022-এর ডেট অফ এক্সামিনেশন ছিল 18/12/2022, 18/12/2022, 18/12/2022 এই ডেটে কি হয়েছিল, এক্সাম হয়েছিল। আর এর রেজাল্ট কবে বেরিয়েছিল, এর রেজাল্ট বেরিয়েছিল 11/4/2023, কবে বেরিয়েছিল, 11/4/2023, ভালো করে বোঝো, এর রেজাল্ট দিয়েছিল কবে, 11/4/2023। আর রেজাল্ট বেরোলো কত সালের, আমি একদম তথ্যভিত্তিক তোমাদেরকে আলোচনা করে দিতে চাইছি, ঠিক আছে। 2022 সাল তার পরীক্ষা হয়েছিল 18/12, রেজাল্ট বেরিয়েছিল 11/4/2023, ঠিক আছে। অর্থাৎ যে 4 মানে কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল মাসে রেজাল্ট বেরিয়েছিল 11 তারিখে, ঠিক আছে। নেক্সট কত সাল, নেক্সট হচ্ছে 2023 সাল। 2023 সালে ডেট অফ এক্সামিনেশন ছিল 17/12/2000 কত 23, 17/12/2023। এর আনসার কি দিয়েছিল, এর আনসার কি দিয়েছিল, কি হচ্ছে 22/4/2024 নাগাদ, এপ্রিল মাসের, এটা 22 সালের পরীক্ষা, 23 সালের এপ্রিলে দিল, এটা 23 সালের পরীক্ষা, তাহলে এর দিয়েছিল 22/4/2024 এই ডেটের আশপাশে, ঠিক আছে, একটা দুটো দূর এদিক ওদিক হতে পারে এই ডেটটাই, পরিষ্কার। নেক্সট এই নাগাদ দেওয়া হয়েছিল। তাহলে 2024 সালে যে পরীক্ষাটা তোমরা দিলে, কারণ 23 সালের পরীক্ষা 24 সালের এপ্রিলে, 22 সালের পরীক্ষা 23 সালের এপ্রিলে, তাহলে 22 সালের পরীক্ষা 23 সালের এপ্রিলে, 23 সালের পরীক্ষা 24 সালের এপ্রিলে। তাহলে 24 সালের পরীক্ষা কবে হয়েছিল, দেখো এখানে 18/12 ছিল পরীক্ষার ডেট, এটা 17/12, এবারে হচ্ছে 15/12। এবার তোমরা বলতেই পারো যে স্যার এরকম কেন হচ্ছে, না এই ডেটটা হচ্ছে সানডে থাকে, সানডে হিসাবে যে ডেটটা পড়ছে সেই ডেটে পরীক্ষাটা নেওয়া হয়। তাহলে 15/12/23-এ কি হয়েছে, 15/12/23-এ পরীক্ষা হয়েছে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে, অ্যানালিসিস করে তোমাদের দেখিয়ে দিলাম
যে 2025 সালের আজকে 1 জানুয়ারি, তাই না? তাহলে 2025 সালের এপ্রিল মাস নাগাদ কি হবে তোমাদের রেজাল্ট বেরোবে। এবং যা আমি দেখতে পাচ্ছি এখানে দেখো 11 to 22, কত 11 to 22 এপ্রিলের মাঝে তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা থাকে। কারণ এখানে দেখো 11-22 তারিখে 22 সালে 11/4 বেরিয়েছিল আর 23 তারিখে 22/4 বেরিয়েছিল। তাহলে একদম মোদ্দা কথা এপ্রিল মাসে বেরোবে, এপ্রিল মাস 2025 এপ্রিলে বেরোবে, এটা পরিষ্কার। এবার সেটা সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে বেরোবে, এটা বোঝা যাচ্ছে। তোমাদের ডেট ওয়াইজ অ্যানালিসিস করে বলে দিলাম। আমি তোমাদের সুব্রত স্যার তোমাদের 2024 সালের যে পরীক্ষাটা 15-12-2023 হয়েছে তার রেজাল্ট কবে বেরোবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও বলি, তোমরা রেজাল্ট বেরোনোর পরও কিন্তু 48,000 টাকা পাবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কীভাবে পাবে সেটা বলে দেবো। আর ততদিন তোমরা কি করো, ক্লাস 9-এর পড়াশোনা করতে শুরু করো। আমাদের এই চ্যানেলে ক্লাস 9-এর পড়াশোনার ভিডিও আসবে, ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা এই চ্যানেলে ক্লাস 9-এর পড়াশোনা করতে চাও কি না সেটা অবশ্যই জানিয়ে যেও কমেন্টে। আশা করছি আমি তোমাদের সুব্রত স্যার, এছাড়াও তোমাদের সত্যজিৎ যে দাদা আছে তিনি, এবং তোমাদের তাপসী ম্যাডাম, সবাই মিলে আমরা চেষ্টা করব তোমাদের ক্লাস 9-এর পড়াশোনাতে তোমাদেরকে হেল্প করতে। ঠিক আছে? এছাড়াও তোমাদেরকে বলি, তোমরা একটা চ্যানেল, তোমাদের ম্যাডামের চ্যানেলটা কী করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমার কী হচ্ছে, ভবিষ্যতে ওই চ্যানেল থেকে অনেকটা তুমি লাভ পাবে।